5-এ আমরা টুলসগুলো অর্থাৎ মুভ টুল হতে আপনার পেন্সিল টুল পর্যন্ত ব্যবহার করা শিখেছি। এখন আমরা এই টুলসগুলো ব্যবহার করে একটি নান্দনিক চিত্র অঙ্কন করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা যে যে টুলসগুলো ব্যবহার করব সেই টুলসগুলো, যেমন আমরা পেন টুল ব্যবহার করতে পারি, লাইন টুল ব্যবহার করতে পারি, বক্স রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে পারি, পেইন্ট ব্রাশ অ্যান্ড পেন্সিল, এই টুলসগুলো ব্যবহার করব এবং তার সাথে সাথে মুভ সিলেকশন এই টুলগুলো ব্যবহার করব। তো আমরা এই ক্ষেত্রে একটি মূলত একটি টুলস অঙ্কন করব। সেই টুলসের ক্ষেত্রে আমরা পেন টুল ব্যবহার করে একটা টুলস অঙ্কন করার চেষ্টা করি। চলুন, পেন টুলটি সিলেক্ট করলাম এবং এখানে আমরা সেটা অঙ্কনের জন্য চেষ্টা করছি। টুলস আর কি মূলত যেটাকে আমরা অঙ্কন করতে চাই বা করছি, কিবোর্ড থেকে শিফট ধরে চেপেছি আমি, প্রয়োজনে আপনারা চাপতে পারেন। এটাকে এখন আমি ব্লক করে দিচ্ছি। এবার কন্ট্রোল ধরে এটাকে আবার ছাড়লাম। তারপর যে কাজটি করছি সেটি হচ্ছে এটাকে আর একটি শেপ দেওয়ার জন্য আবার কন্ট্রোল ধরে ছাড়লাম। এরপরে যে কাজটি করছি সেটি হচ্ছে যে এটা একটা অংশ থেকে আমরা এখন একটু কর্নার আকারে জিনিসটাকে আঁকানোর চেষ্টা করবো। পরে আরেকটু কোণী, এরপরে যে কাজটি করছি সেটি পুরো মতো এটাতে, এরপরে ঠিক একইভাবে কর্নার পয়েন্টটিকে ফিনিশ করার চেষ্টা। এরপর এখন যে কাজটি সেটি হচ্ছে যে থেকে একটা রাউন্ড রেখার মতন একটা রেখা দিচ্ছি, যাতে জান এটাকে দেখলে একটা অঙ্কনের মতনই লাগে। এরপরে কাজ হচ্ছে যে আমরা এখান থেকে একটা ফ্ল্যাগ বের করে দিচ্ছি, সেটাকে ড্রপার ফ্ল্যাগের মতন আমরা একটা পুরো সিলেক্ট করলাম এবং এটাকে এখন গ্রুপ করছি। মূলত এটি বাচ্চাদের টিকা দেওয়া হয় বা যেটা ড্রপ খেলানো হয় সেই ড্রপারের মতন। দেখুন এটার সামনে থেকে যদি আমি সেটাতে পানি পড়ার মতন একটা ড্রপিং সিস্টেম করি, সেক্ষেত্রে যেভাবে করছি মূলত বোঝানোর জন্য আর কি। এটা হচ্ছে একটা ড্রপার, এত ড্রপার না, সেই রকমই আর একটা প্লাস্টিক ড্রপার তৈরি ডিজাইন দেখলাম। তো এইটিকে যদি আমরা একটা গ্রেডিয়েন্স কালার দিই তাহলে দেখো এটি ছিল ভেক্টর। তো এরকম আমরা আরো অনেক চিত্র অঙ্কন করতে পারি, যেমন এখন ধরেন যে নর্মালি মূলত আমরা আদার যে চিত্রগুলি অঙ্কন করতে পারি সেগুলি থেকেও। তো এখান থেকে আমরা বক্স টুল ব্যবহার করে একটা টেবিল বা কিছু আঁকার চেষ্টা করবো। এখন
আমরা যে কাজটি শিখছি বা যে প্র্যাকটিস করছি, যে টুলসগুলো বারবার সেই টুলসগুলোর ব্যবহার এটা আমাদেরকে করতে হবে আর কি। সেই ক্ষেত্রে বারবার প্র্যাকটিস করি। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বাকি টুলসগুলো আছে সেই টুলসগুলো